ফাঁকা হলে কেউ নেই, কেউ আসেনি, শুধু আমরা দুজন। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। আজ আমি আর মিস্টার রয় মুভি দেখতে যাচ্ছি। আমি আজ তাড়াতাড়ি কাজ সেরে লগ অফ করে ফেলেছি, আর মিস্টার রয় যেহেতু রাত 10টা অবধি অফিস, তাইও আজকে একটু আগেই ছুটি নিয়ে নিয়েছে। আর এরকম তাড়াহুড়োতে মুভি দেখতে যাওয়ার কোনো প্ল্যান হলে তো আমাদের কাছে একটাই অপশন, সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশের স্টার মলের আইনক্স। আমাদের আজ মুভির শোটা হচ্ছে 7:30টায়। বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়, এখন সময় 7:15, আমরা পৌঁছে গিয়েছি। সিম্বা যত বড় হচ্ছে, ওকে ছাড়া বাড়ি থেকে বেরোনোটা কিন্তু আরো কঠিন হয়ে উঠছে। আজ যখন বেরোচ্ছিলাম তখন প্রচন্ড কান্নাকাটি করছিল, তারপরে যখন বললাম ফেরার সময় আইসক্রিম নিয়ে আসবো, তখন একটু শান্ত হয়ে আমাদের বেরোতে দিল। আর মানুষটা ছোট হলেও ও কিন্তু কিচ্ছু বলে না। মানে আমি ওকে বাড়ি থেকে বেরোনোর সময় বলেছি আইসক্রিম নিয়ে যাব, মানে আমি যখন বাড়ি পৌঁছবো তখন কিন্তু ওর প্রথম প্রশ্ন হবে ওর আইসক্রিমটা কোথায়। চলে এসেছি আমরা আইনক্সে, আমাদের স্ক্রিন নাম্বার 4-এ শো আজ, তাই জন্য স্ক্রিন নাম্বার 4-এর সামনে এসেই বসলাম। তোমাদের তো বলাই হলো না কি মুভি দেখতে এসেছি। আজকে আমরা দেখতে এসেছি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স। আমি আর মিস্টার রয় কিন্তু ফাইনাল ডেস্টিনেশনের প্রত্যেকটা পার্ট দেখেছি টিভি বা মোবাইলে, তাই এই পার্টটা সিনেমা হলে দেখার লোভটা আমরা দুজনেই আর ছাড়তে পারলাম। তবে আমরা সিনেমা হলে ঢোকার পরে যেটা দেখলাম সেটা দেখে তো আমরা দুজনেই অবাক। আমরা পিছন মিলে দেখবো, আর কেউ নেই। ফাঁকা হলে কেউ নেই, কেউ আসেনি, শুধু আমরা দুজন। পুরো সিনেমা হল ফাঁকা। এত বড় সিনেমা হলে শুধু আমরা দুজন। তারপরে 5-7 মিনিট পরে দেখলাম আরো বেশ কিছুজন ঢুকলো, তাও যদি আমি হাতে গুনি হয়তো 10 থেকে 15 জন হবে। মিস্টার রয় তো ফাঁকা সিনেমা হলে ফাইনাল ডেস্টিনেশন দেখতে হবে এই চিন্তায় নখ কাটতেও শুরু করে দিয়েছিল। তারপরে যখন আরো কিছু জনকে ঢুকতে দেখলো তখন একটু সাহস বাড়লো। তবে আমার তো বেশ মজা হচ্ছিল। যাই হোক, 7:30টার শোয়ে 20 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পর 7:50-এ শুরু হলো শো। তবে আমার না ফাইনাল ডেস্টিনেশনের এই পার্টটি একটু ফিকে লাগলো। এর আগের পার্টগুলিতে যেরকম টান উত্তেজনা, সেইটা হয়তো একটু কম অনুভব করলাম। ফার্স্ট হাফটা অনেকটা বেটার, সেকেন্ড হাফটা একটু ঢিলা। ওই 5-এ যদি রেটিং দিতে হয় 3 দেবো। কিন্তু এ কি, বাইরে বেরিয়ে দেখি বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। যখন এসেছিলাম তখন তো প্রচন্ড গরম, হঠাৎ করে এত বৃষ্টি নেমে যাবে ভাবতেই পারি। কিছুক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি থামার, তবে থামলো না, বরং আরো বেড়েই গেল। তাই মিস্টার রয়কে বললাম চলো বাড়ি যাই, কারণ বাড়িতে একজন আমাদের জন্য অপেক্ষা করছে। তবে শুধু বাড়ি গেলেই হবে না, তাকে যেটা কথা দিয়ে এসেছি সেটা নিয়েও যেতে হবে, তাই তার জন্য আইসক্রিমও নিয়ে নিলাম। এখন সময় রাত 9:45। এতক্ষণে সিম্বার নিশ্চয়ই ডিনার হয়ে গিয়েছে, হয়তো নাইট রুটিন করাও হয়ে গিয়েছে। আমরা বাড়িতে ঢোকার সাথে সাথেই বাবার বাইকের আওয়াজ শুনে আমি শুনতে পাচ্ছি ওপর থেকেও চিৎকার করছে। আর আইসক্রিমটা আমার হাতে দেখতে পেয়ে তার যেন আর খুশির কুল কিনারা নেই। এতক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছে, তাই একটু আইসক্রিম তো দিতেই হলো। আজকে মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে আরো অনেক নতুন মিনি ব্লগস নিয়ে।